গ্রামের সবচেয়ে গরিব মানুষটা কুরবানি দিতে পারল না, কিন্তু ঈদের দিন সে এমন একটা কাজ করল যেটা দেখি পুরো গ্রামের ধনী লোকেরা লজ্জা পেল। গ্রামের সবাই কুরবানির প্রস্তুতিতে ব্যস্ত। কারোর বাড়িতে বড় গরু, কারোর বাড়িতে 2টা ছাগল। কিন্তু গ্রামের এক কোণায় ছোট্ট ভাঙা ঘরে বসে আছে রহিম চাচা। তার সামনে একটা পুরনো দড়ি, কিন্তু দড়ির অপর পাশে কোনো গরু নেই। সারাটা বছর কত কষ্ট করলাম রে মা। দিনে মাঠে কাজ করছি, রাতে মানুষের ঘরে ঘরে গেছি শুধু এই আশায় এইবার একটা ছোট গরু হলেও কিনতে পারবো। কিন্তু আল্লাহ হয়তো অন্য কিছু লিখে রেখেছে। ঘরে চাল নাই, তোর জন্য নতুন জামা আনতেও পারলাম না। এখন আবার কুরবানিও দিতে পারলাম না। মানুষজন কি বলবে জানি না, কিন্তু একটা কথা মনে রাখিস মা, গরিব হওয়া লজ্জার না। আব্বু, তুমি এত মন খারাপ করো না। আমার নতুন জামা লাগবে না, আমি পুরনো জামাই পরব। তুমি সারা বছর আমাদের জন্য এত কষ্ট করো, এটাই তো আমার কাছে সবচেয়ে বড় জিনিস। আর কুরবানি শুধু গরু দিলেই হয় নাকি? তুমি তো কখনো কারো সাথে খারাপ ব্যবহার করো না, গ্রামের সবাইকে সাহায্য করো। আল্লাহ নিশ্চয়ই তোমার মনটা দেখবেন আব্বু। আমি জানি একদিন আল্লাহ আমাদেরও ভালো সময় দিবেন। দেখছো সবাই, এইবার শহর থেকে বিশেষ গরু আনাইছি। এই গ্রামের ইতিহাসে এত বড় গরু কেউ কখনো কুরবানি দেয় নাই। মানুষের উচিত বড় স্বপ্ন দেখা আর বড়ভাবে চলা। আল্লাহ যখন টাকা দিয়েছেন তখন সেটা মানুষকে দেখাতেও হয়। এই ঈদে সবাই বুঝবে করিম সাহেব এখনো গ্রামের সবচেয়ে বড় লোক। কালকে কুরবানির সময় সবাই আমার বাড়িতে আসবা, ভিডিও করা হবে। শুধু আমাদের গ্রামের মানুষ জানলে হবে না, পুরো দেশের মানুষ জানতে হবে। এই জন্যই ফেসবুকে ছেড়ে দেব ভিডিও করে। আরে আব্বু, ওই দিকে দেখেন, রহিম চাচা একা দাঁড়িয়ে আছে। চাচা, গরু না থাকলে অন্তত একটা ছাগল তো কিনতে পারতেন। সবাই কুরবানি দেবে আর আপনি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন নাকি? এইভাবে গরিব থাকলে মানুষ সম্মান দেয় না চাচা। টাকা থাকলেই মানুষ দাম পায়। দেখেন না, সবাই এখন আমাদের বাড়ির সামনে ঘুরতেছে। কোনো সমস্যা নেই, আপনিও চলে আসেন আমাদের বাড়িতে রহিম চাচা। আমরা এত বড় একটা গরু কুরবানি দেব, আপনি কিছু না কিছু পেতেও পারেন। লজ্জার কোনো কারণ নেই। কি বলেন আব্বু, ঠিক বলিনি আমি? রহিম চাচা আমাদের বাড়িতে আসলে কিছু পেতেও পারে। ঈদের আগের রাতে প্রবল বৃষ্টি। রহিম চাচা হঠাৎ বাইরে শিশুর কান্না শুনতে পান। তিনি দরজা খুলে দেখেন একটা ছোট্ট ছেলে ভিজে কাঁপছে। বাবা, তুমি কে? এত রাতে এই বৃষ্টিতে দাঁড়িয়ে আছো কেন? চাচা, আমাকে একটু খাবার দিবেন? 2 দিন ধরে কিছু খাই নাই। কাল রাত থেকে এই বৃষ্টির মধ্যে হাঁটতেছি। আমার কেউ নাই চাচা। আম্মু অসুস্থ হয়ে মারা গেছে, তারপর আব্বুও চলে গেছে। সবাই আমাকে তাড়িয়ে দেয়, কেউ কাছে বসতেও দেয় না। আমি খুব ক্ষুধার্ত চাচা। একটু ভাত দিলে আমি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করব। আব্বু, ছেলেটাকে দেখলে খুব মায়া লাগে। ও তো ঠিকমতো দাঁড়াতেও পারছে না। আমাদের কাছে বেশি খাবার নাই জানি, কিন্তু আমরা যদি শেষ ভাতটুকুও ভাগ করে খাই, তাহলে কি আল্লাহ রাগ করবেন? তুমি সবসময় আমাকে শিখাইছো ক্ষুধার্ত মানুষকে ফিরিয়ে দিতে নেই। আজ যদি আমরা ওকে সাহায্য না করি, তাহলে ও কোথায় যাবে আব্বু? না মা, আল্লাহ কখনো রাগ করবেন না। মানুষের বিপদের সময় পাশে দাঁড়ানো সবচেয়ে বড় কাজগুলোর একটা। আজ যদি আমরা নিজের পেট ভরে খেয়ে এই শিশুটাকে না খাইয়ে ঘুমাই, তাহলে আমাদের ঈদের আনন্দের কোনো মূল্য থাকবে না। গরু কুরবানি দিতে পারি নাই, কিন্তু নিজের লোভ আর ক্ষুধাকে কুরবানি দিতে তো পারি।
আমাদের জন্য রাখা যে ভাত ছিল তা ওকে খেতে দে মা। আজ আমাদের ঘরেই আল্লাহর রহমত এসেছে। আমরা না হয় একদিন নাই খেলাম, কি বলিস মা? একদিন না খেয়ে থাকতে পারবি না? প্রিয় গ্রামের মানুষ, আজ আমরা সবাই কুরবানি দিচ্ছি আল্লাহর সন্তুষ্টির জন্য। কিন্তু মনে রাখবেন, কুরবানির আসল শিক্ষা শুধু পশু জবাই না। আসল কুরবানি হল নিজের অহংকার, লোভ আর কঠিন মনকে ত্যাগ করা। গত রাতে এই গ্রামে এমন একজন মানুষ একটা কাজ করেছে যেটা হয়তো বড় বড় কুরবানির চেয়েও মূল্যবান। নিজের ঘরে খাবার না থাকা সত্ত্বেও সে একটা এতিম শিশুকে নিজের শেষ খাবার খাইয়ে দিয়েছে। আজ আমি সেই মানুষটাকে সম্মান জানাই। রহিম, আজ আমি বুঝতে পারলাম বড় মানুষ হওয়া শুধু টাকার বিষয় না। আমি এত বড় গরু কিনেছি মানুষকে দেখানোর জন্য, কিন্তু তুমি না খেয়ে থেকেও একটা শিশুর জীবন বাঁচাইছো। আমি সারা জীবন গর্ব করেছি নিজের সম্পদ নিয়ে, কিন্তু আজ তোমার সামনে নিজেকে খুব ছোট মনে হচ্ছে। আমাকে মাফ করে দিও ভাই। আজ থেকে আমি শুধু বড় কুরবানি না, বড় মন নিয়েও বাঁচতে চাই। তোমাকে অনেক জায়গায় অনেকবার অপমান করেছি। আমার ধন সম্পদের অহংকারের জন্যে আমি মানুষকে মানুষ মনে করতাম না। চাচা, আমি আপনাকে নিয়ে হাসছিলাম। আমি ভাবতাম টাকা থাকলেই মানুষ বড় হয়, কিন্তু আজ বুঝলাম মানুষের আসল বড়ত্ব তার হৃদয়ে। আপনার ঘরে কিছু ছিল না, তবুও আপনি একটা ক্ষুধার্ত শিশুকে ফিরিয়ে দেন নাই। আর আমরা এত কিছু থাকার পরও শুধু নিজের গর্ব নিয়েই ছিলাম। আমাকে মাফ করে দেন চাচা। আমি আজ থেকে আর কখনো গরিব মানুষকে ছোট করব না। আল্লাহ, আজ আমি একটা জিনিস শিখলাম। মানুষের হৃদয়ে ভালোবাসা থাকলে সে কখনো গরিব হয় না। কুরবানি শুধু পশুর না, নিজের অহংকার, নিজের স্বার্থ আর নিজের লোভকেও কুরবানি করতে হয়। যদি একজন ক্ষুধার্ত মানুষ হাসতে পারে, যদি একটা এতিম শিশু নিরাপদে ঘুমাতে পারে, তাহলেই ঈদের আনন্দ পূর্ণ হয়। এই ভালোবাসা যেন সব মানুষের মাঝে ছড়িয়ে যায়।